সেরা হচ্ছে মানুষ। আবার এই মানুষকেই আল্লাহ তাআলা বললেন তোমরা কুকুরের চাইতে খারাপ। এই ব্যাখ্যাটা আমার তাফসীরটা প্রথমে বুঝে আসে নাই। কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর তোকে আমি আল্লাহ নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, অক্সিজেন দিলাম, শ্বাস দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব আমি দিলাম। আর এই মানুষ নিমক হারাম সব চিনলো, টাকা চিনলো, বাড়ি চিনলো, বউ চিনলো, মা চিনলো, বাপ চিনলো, স্ট্যাটাস চিনলো, সম্মান চিনলো, এডুকেশন সব চিনলো, বাট যে মালিক তাকে এত কিছু দিল সে মালিক এসে চিনতে পারল। আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা? দেখেছেন আমাদের কথার গভীরতা কত বেশি। আল্লাহ এমনি বলে না যে আমরা কুকুর খারাপ, আল্লাহ এমনি বলেন না, আল্লাহ বুঝেই বলেছেন। তবে হ্যাঁ, একদিন আপনি ভালো হয়ে যাবেন। একটা কথা মনে পড়লো যে আউট অফ কোরআন হাদিস বলা যাবে? কথা কি বলা যাবে না? এটা কিন্তু কোনো আয়াতের ব্যাখ্যা না, আমি জাস্ট বোঝার ভাষা বলছি। এই দেখেন যুবক যেগুলো বসে আছে না, অনেকগুলো যুবক এখানে আছে, দেখেন বলবেন এই চল নামাজে চল, দেখবেন একটা কমন ডায়লগ যুবকরা দেয়, প্যান্ট খারাপ। আসলে প্যান্ট না, ওর চরিত্রই খারাপ। নামাজ নাই যার, ঈমান নাই। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাড়া ঠিক কিনা বলো? বলেন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক। এবার বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক। একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসেই বলছে ওমর, তোমার কাছে একটা অভিযোগ আছে, বিশাল লম্বা অভিযোগ আমার। ওমর ডাক দিয়ে বলছে, যুবক ভাই তোমার কি অভিযোগ, তুমি আমাকে বলো, তোমার নাম কি? ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আবু লু'লু আল মাজুসি, আমি একজন অগ্নি পূজারী, আগুনের পূজা করি। ওমর ডাক দিয়ে বলছে, ভাই অভিযোগটা কি, তুমি আমাকে খুলে বলো। ডাক দিয়ে বলছে, ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে, বাট আমি আবু লু'লু আল মাজুসি, গরিব ঘরের সন্তান, আমার কাছে 6 দিরহাম দেওয়ার মতো কোনো শক্তি নাই, তুমি কমায় দিয়ে 2 দিরহাম করে দাও। ওমর বলছে 2 দিরহাম করবো কেন? তুমি কি ব্যবসা করো, তোমার ইনকাম কি, কেমনে তুমি কামাই করো, হাউ ডু ইউ আর্ন দ্য মানি? তো সে বলছে আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর মানে বাংলাতে বলে চাকু। বলেন সবাই কি? চাকু। আবার ডান হাতে খঞ্জর কাকে বলে? এটাও চাকু, এটাও চাকু। আই রিপিট এগেন, আমি আবারও বলছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে। এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, বোঝা যায় ধরার জায়গায় এটা মাঝে। এটাও চাকু, এটাও চাকু, দুই পাশেই চাকু। এবার সবাই আমার ডান দিকে তাকান, পেটের ডান দিকে। আরব বিশ্বের প্রত্যেকটা সর্দারের পেটের ডান দিকে লম্বা একটা খাপ থাকতো, সবাই খঞ্জরটা ওই ডান দিকেই রাখতো। বুঝছে তাই? তুমি খঞ্জর মেক করো, হিউজ বিজনেস, ইউ আর রিচ ম্যান, তোমার তো অনেক টাকা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হবে। এই কথা শুনে বলছো, ও মোর আমি চাইলাম বিচার আর তুমি করলা আমার সাথে বেইনসাফি। ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই তুমি সবার সঙ্গে নরম, আর আমি যেহেতু কাফেরের সন্তান তাই তুমি আমার বেলায় গরম অমর, তাই না? তোমার বিচার আমি একাই করব, একাই আমি এনাফ। ধমক দিয়ে বিশাল লম্বা রাত, শীতকাল, অমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর সে বানিয়েছে, জাস্ট অমরকে হত্যা করতে চায়। তো খঞ্জরটা বানিয়ে পেটের এখানে ডান দিকে রেখেছে। এবার বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি যেন মুড়ি দেই, সবাই বলেন তো? চাদরটা আমি আবার পড়লাম, কারণ হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকে অভিনয় করে। দেখেন পেটের ডান দিকে খঞ্জর, এবার সে 2টা চাদরের পার্ট এমনে ধরেছে, উপর থেকে নিয়ে চাদরটাকে এমনে দিয়েছে মেয়েদের নিকাবের মতো, এই পর্যন্ত ভুরু পর্যন্ত হচ্ছে, আর এটাকে এমনে দিয়েছে, আর এই ডান দিক থেকে নিয়ে এটাকে পুরো ঢেকে দিয়েছে, জাস্ট চোখ দেখা যায়, and no one can see his face except his eyes, চোখ ছাড়া ফেস কেউ দেখতে পাবে, পুরোটা ঢেকে আজান দিয়ে দিয়েছে।
অমর আসছে, সেও গেছে মুনাফিকের রূপে ছদ্মবেশে। ওমর ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। ওমর ফারুক আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পর যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে লম্বা একটা খঞ্জর বের করে দৌড় দিয়ে ওমরের সামনে চলে আসছে। ওমর যখন সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ওমরের পেটের সোজা টার্গেট করে এমনি একটা আঘাত করেছে। ওমরের পেটের ডান দিক থেকে একবার এমনে, আবার এমনে, আবার এমনে, এমন তিনটা জোরে আঘাত করেছে। হাদিসে আসছে তিনটা আঘাতের চোটে পুরো পেট কেটে সব নাড়ি ভুঁড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, একটা কুকুর আমাকে হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে পড়েছে। আর সাহাবীরা বুঝে গেছে যে সামওয়ান কেম ফ্রম আউটসাইড, কেউ এসেছে, ধরো। 7 জন সাহাবী নামাজের মাঝেই ধরতে গেছে, আর ওই কাফের তার ছুরি দিয়ে যাকেই সামনে পেয়েছে এমনি কারো মুখে, কারো পেটে, কারো বুকে, কারো পিঠে এমন জোরে জোরে আঘাত দিয়েছে। 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গাতে শহীদ হয়ে গেছে, জায়গাতে শেষ। একটু পর ওমর ফারুককে ধরে ডান দিকে নিয়ে আসছে, আর সাহাবীরা চিৎকার দিয়ে বলছে, আইনা তাবিব, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, তাল দৌড় দাও, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে এসে ওমর ফারুকের দুই পিঠের এই দুই দিকে হাত দিয়েছে। ওমর ফারুক এমনি শুয়ে আছে, দুই পিঠের দিকে হাত দিয়ে হালকা করে উঠিয়েছে। আরেকজন ডাক্তার এসে দুই ঠোঁটটাকে ধরে এমনি হালকা ফাঁকা করে দিয়েছে। একটা পানির পাত্র নিয়ে আসছে, সোজা পানির পাত্র ওমরের মুখে দিয়ে কয়েক ঢোক পানি তার ভেতরে দিয়েছে। আমার গলার দিকে তাকান, পানি যখন ভিতরে ঢোক গিলেছে, গলা দিয়ে পানি নেমে বুক পর্যন্ত আসছে, বুক থেকে পানি নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে, একদম নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে পুরো গোস্ত হা হয়ে আছে। গলা দিয়ে পানিগুলো নেমেছে, বুক দিয়ে নেমেছে। তারা ভেবেছে সব পানিগুলো ভেতরে গিয়ে হজম হয়ে যাবে, ওমর ফারুক আবার জীবিত হবে, আবার চোখ খুলবেন। সবগুলো পানি বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে। সব পানি এই পাট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা এই দৃশ্য সচক্ষে দেখে they were surprised, অবাক, এটা কি দেখলাম? ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। সব সাহাবী দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমর ফারুককে পেছন দিক থেকে হালকা উঠিয়েছে, দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গল গল করে বাহিরে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন, আর সম্ভব না, ওমর হয়তো বা শেষ, হয়তো সে আর কখনোই চোখ খুলবে না। সাহাবীদের চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুকের চোখটা সাডেনলি হঠাৎ করে ভেরি লিটল, খুবই হালকা, ছোট্ট করে খুলেছে। এই চোখটা দেখে ওই দূর থেকে সাহাবী দৌড় দিয়েছে, আপনার কি হয়েছে, আপনার কি দরকার, আমাকে বলেন। ওমর ফারুক কথা বলছেন, ঠোঁট না কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। সাহাবী দৌড় দিয়ে কানটা ওমরের ঠোঁটের কাছে নিয়েছে। আর সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে, এই সাহাবী খবরদার আমার রাজ্য দেখে দেবে।
বউ দেখে রেখো, সন্তান দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দ্যাট। তার চিন্তাই ছিল এইটা যে ওমর আমাকে শেষ কথা এটাই ওসিয়ত করবে। যখনই কান বাড়িয়েছে ওমরের মুখের কাছে, প্রথম কথা, কোনো খবর আমার জাস্ট একটা খবর দাও। আসল্লান নাস, আসল্লান নাস, এই সাহাবী আমার কোন রাজ্যের খবর লাগবে না, বউবাদ বাচ্চাবাদ। ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার ধন সম্পত্তি সন্তান সন্ততি বউ সহ সবাইকে দেখে রেখো। ইয়েস নাকি নো? ইয়েস নাকি নো? শেষ কথা, আসল্লান নাস, আমি যে নামাজের ইমাম ছিলাম, আগে এটা বলো। সন্তান বা বউ বা আগে বলো, আমি যে নামাজের ইমাম ছিলাম আমার পরে অজ্ঞান হওয়ার পরে এই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা, সুবহানাল্লাহ পড়ে সবাই। 4 নাম্বার, গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ নাই যার ঈমান নাই তার। অতএব আল্লাহকে পেতে চাইলে 4 নম্বরে কি লাগবে? নামাজ। বলেন সবাই কি লাগবে? 5। যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে কি লাগবে বলেন তো সবাই? নামাজ তো বললাম 4 নাম্বার। 5 নম্বরে কি হবে? হ্যাঁ, পরকালমুখী। বলেন সবাই কি মুখী? ওই সময় বলেছিলাম পরকালমুখী হবেন কেমন? চাহিদা বাড়াবেন না কমাবেন? বাড়াবেন না কমাবেন? যার চাহিদা যত কম সে ততই সুখী, তাই না? আপনি দেখবেন যে বড় লোকদের বাড়িতে, আমি যে ফ্ল্যাটে থাকি, টু বি অনেস্ট, মানে আমি আমার বাসার টিনের, এটা সত্য, আমার আব্বা আম্মা ওখানে থাকে, আমিও থাকি, আবার ফ্ল্যাটেও আমি থাকি। আমি যে ফ্ল্যাটে থাকি খুবই ভিআইপি। আমার যিনি মালিক, মানে ফ্ল্যাটের যিনি মালিক, উনি থাকেন 2nd ফ্লোরে। ভিতরে কি যে ভিআইপি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বাট অবাক করার বিষয় হচ্ছে বড় লোকদের বাসা এত ভিআইপি, এত টাকা ব্যাংকে গুনতেই পারে না। দেখবেন এরা ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে, আর রিক্সা চালায়। দেখবেন রিক্সার সিটে রাখে নিতম্ব, আর মাথায় এমনি দিয়ে ওখানে ঘুম। ওর কোনো ওষুধ লাগে না, কারণ কি ওর চাহিদা কম, শান্তি বেশি, ঠিক কিনা বলে? তাহলে 5 নাম্বার, দুনিয়ামুখী না পরকালমুখী? 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নিশ্চিত ধৈর্যশীল। ধৈর্যশীল ছাড়া আল্লাহ সাহচর্য পাওয়া, আল্লাহর বন্ধু হওয়া ইজ নট পসিবল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। Or you have believed, be patient, raise in patience, and be steadfast on patience, and indeed you will become the victorious person in this world and the next. আল্লাহ বলছে ধৈর্যশীল হও, ধৈর্যের ব্যাপারে প্রতিযোগী হয়ে যাও এবং ধৈর্য অবিচল থাকো। নিশ্চিত আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা দান করব। সুবহানাল্লাহ বলে সবাই। 6 নাম্বার ধৈর্যশীল হতে হবে। 7 নাম্বার তওবা এবং ইস্তিগফার।